আসসালামু আলাইকুম। গুরুত্বপূর্ণ একটা আপডেট। ইউএইতে যারা আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট। যেটা না জানলে হয়তো আপনি অনেক বড় ধরনের একটা সমস্যার সম্মুখীন হতে পারেন ইউএইতে। সো আমার মনে হয় আপনার ভিডিওটা দেখা উচিত এবং শেয়ার করে আপনার বন্ধু-বান্ধবদের জানিয়ে দেওয়া উচিত। তো সেটা হচ্ছে কি? সেটা হইলো আপনি যখন লেবার অ্যাপ্লিকেশন করতেন বা জব অফার করতেন যে যেভাবে বুঝেন, ১ম যে অ্যাপ্লিকেশনটা ওইখানে যেকোনো একটা নাম্বার দিয়ে দিতেন। ওই নাম্বারে তেমন কোনো গুরুত্ব থাকতো না বা ছিল না। সামান্য কিছু কাজ হইতো কিন্তু ওই নম্বরে তেমন কিছুই হইতো না। রিসেন্টলি এই নাম্বারের গুরুত্ব কিন্তু অনেক বেড়ে গেছে। এই নাম্বারের ওটিপি ছাড়া আপনি ক্যানসেলও করতে পারবেন না। এই নাম্বারের ওটিপি ছাড়া আপনি রিনিউ করতে পারবেন না। এই নাম্বারের ওটিপি ছাড়া আপনি অন্য জায়গায় ওয়ার্ক পারমিট, টেম্পোরারি ওয়ার্ক পারমিট করেও কাজ করতে পারবেন না। টেম্পোরারি ওয়ার্ক পারমিটটাও করতে পারবেন না। সো আপনার উচিত, অনেকেই তো শুনছেন, বিশেষ করে যে ভিসাতে এখন আপনার নাম্বার ছাড়া আপনার ওটিপি ছাড়া ক্যানসেল করা যাবে না। এই কারণে তড়িঘড়ি করে অনেকে যায় কি ভিসাতে মানে ইমিগ্রেশনে আপনার নাম্বারটা আপডেট করে ফেলছেন। ঠিক আছে? কিন্তু লেবারে আপনার নাম্বারটা আপডেট করেন নাই। বেশিরভাগ মানুষ যারাই করছে, আপনি হয়তো ভিসা ক্যানসেল করতে আপনার ওটিপি চাইবে, কিন্তু লেবার ক্যানসেল করতে তো আপনার ওটিপি চাইবে না। হুম? তারপরে যেই সমস্যার সম্মুখীন হবেন, লেবারে আপনার আপনার নাম্বার অথবা আপনার আরবাবের নাম্বার একটা থাকলেও তেমন কোনো সমস্যা হয় না। ক্যানসেল করতে, রিনিউ করতে এটা আরবাবের কাছে ওটিপি যাবে বা আরবাবের কাছেই থাকবে, অথবা আপনার নাম্বার থাকলে আপনার কিন্তু সমস্যা কোন জায়গায় হচ্ছে জানেন? সমস্যাটা হচ্ছে হয়তো যেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশনটা করেন, জব অফার করেন, সেখানে টাইপিং সেন্টারের লোকেরা টাইপিং সেন্টারের নাম্বার দিয়ে দেয় বা অন্য কোনো নাম্বার দিয়ে দেয় বা ওই নাম্বারটা পরবর্তীতে অ্যাক্টিভ থাকে না। তখন সমস্যাটা পড়বেন। এটা আপনি রিনিউ করার সময় এই সমস্যার সম্মুখীন হবেন। যদি আপনার এই নাম্বারটা অ্যাক্টিভ না থাকে বা আপনি না পান এই নাম্বারের ওনারকে, এই নাম্বারের মানে কার কাছে যাচ্ছে ওটিপি, যখন আপনি খুঁজে পাবেন না তখন আপনি সমস্যার সম্মুখীন হবেন। মানে আর কোনো ওয়ে নাই ওটিপি ছাড়া আপনার এই কাজগুলা করা। ক্যানসেল করতে, আপনার রিনিউ করতে, আপনার ওয়ার্ক পারমিট করতে সব জায়গায় ওটিপি লাগবে। ওটিপি ছাড়া আপনি এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন না। সো যেটা আপনাদেরকে জানানো উচিত সেটা হচ্ছে যে ওই যে এটা আ বেশি দেরি হচ্ছে না। রিসেন্টলি এটা হচ্ছে মানে আপডেট হইছে। তারপরেও মানে অনেক দিন হয়ে গেছে। আমি আপডেট দেব এরকম করতেছি, কিন্তু সময়ের কারণে আর হয়তো মানে ভুলে যাই, টেনশনে থাকি অনেক সময়। অনেক কাজে কর্মে থাকি যার কারণে আপডেটটা দিতে পারি নাই। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ? অনেকে যাই তড়িঘড়ি করে ইমিগ্রেশন আপডেট করাইছেন। আইসিবি তে বা আপনার জিডিআরএফ এ আপনার নাম্বারটা আপডেট করাইছেন। আপনার নিজের নম্বর দিছেন কিন্তু লেবারে এটা করেন নাই। সো লেবারে হয়তো আপনার নম্বর আপডেট করায় নিবেন। আর যদি আরবাবে বলে যে না আরবাবেরটা থাক, আরবাবের সাথে ভালো সম্পর্ক আছে, রাখতে চান, তাহলেও কোনো সমস্যা হবে না। ওটিপি চাইলে ওটিপি দিলে উনার কাছ থেকে ওটিপি পাইলে আপনি কাজ করাইতে পারবেন। এতে করেও আপনার সমস্যা হওয়ার মানে তেমন সমস্যা হবে না, অন্তত আপনি ওটিপি পাবেন। কিন্তু এমন কোন নম্বর যদি এখানে থেকে থাকে যেটা আপনার আরবাবেও জানে না, আপনিও জানেন না কার নাম্বার, তাহলে আপনি অবশ্যই আপনার নাম্বারটা চেঞ্জ করে নিবেন এই মুহুরী থেকে। লেবার থেকে, যেটা বুঝাইতেছি যেকোনো টাইপিং সেন্টারে গিয়ে আপনি এই কাজটা করে নিবেন। আপনার লেবারে আপনার নাম্বারটা আপডেট করায় নিবেন। তাহলে পরবর্তীতে আপনি আর কোনো সমস্যার সম্মুখীন হবেন না আশা করি। তো ব্যাপারটা বুঝতে পারছেন, শেয়ার করে বন্ধু-বান্ধবদের জানিয়ে দিবেন। আশা করি ওটা বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।